সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নবম অধ্যায় ব্যবসায়ের সহায়ক সেবা এই অধ্যায়টি হতে বিজিএমই নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি হতে এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে সরকার হতে প্রাপ্ত বিভিন্ন সহায়তা, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সহায়তা সমূহ এবং ব্যবসায়ের সহায়ক সেবা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা তারই ধারাবাহিকতা হিসেবে বিজিএমই কি এবং এটি কিভাবে সাহায্য সহযোগিতা করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা পুরো ক্লাসটা জুড়ে সাথে থাকবে এবং অবশ্যই মনোযোগ সহকারে বিভিন্ন তথ্যাবলী যে দেওয়া হবে সেইগুলো একটু শুনবে, মনে রাখার চেষ্টা করবে, প্রয়োজনে নোট করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এবার আমরা মূল ক্লাসটা চলে যাই। বিজিএমই বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারী সমিতি, অর্থাৎ আমরা এই যে পোশাক কারখানা বলছি, যে পোশাক কারখানায় বা পোশাক শিল্পে বাংলাদেশ বর্তমানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে তার অর্ধেকের কাছাকাছি মুদ্রা বা বৈদেশিক এই মুদ্রা আমরা এই পোশাক শিল্প থেকেই পাই। এই পোশাক শিল্পটাকে আসলে কে পরিচালনা করছে? এই পোশাক শিল্পটা বিশ্বের বাজারে বা বিশ্বের দরবারে তাদের স্থানই বা করে নিল কিভাবে, কার মাধ্যমে, কেই বা এই জায়গা তৈরি করে দিল? এই বিজিএমই এই প্রতিষ্ঠানটার মাধ্যমেই কিন্তু পোশাক শিল্প বিশ্বের বাজারে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। পোশাক শিল্পেও আমাদের দেশের যে পোশাক কারখানাগুলো আছে সেইখানে এখন বর্তমানে যে প্রায় লাখ কোটি, কয়েকশো কোটি মানুষ যে কাজ করছে, সেই মানুষগুলো এই বিজিএমইর সহায়তায় বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে তাদের একটা বৈদেশিক বাণিজ্য, পণ্য আমদানি রপ্তানি করার একটা শাখা বা একটা পথ তৈরি করে নিয়েছে। এই বিজিএমই শুধুমাত্র যে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে যে শুধু সাহায্য সহযোগিতা করে তা না, অন্য দেশের যে দেশের লোকগুলা বা যে দেশ থেকে পণ্য ক্রয় করতে আসে তারাও আমাদের দেশ থেকে কিভাবে পণ্য ক্রয় করবে বা আমাদের দেশে কোন ধরনের পণ্য উৎপাদন হয় বা কোন ধরনের পণ্য তারা চাইছে, এই সকল বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু তারা সাহায্য সহযোগিতা করে। তাহলে চলো আমরা বিজিএমই বলতে কি বুঝি সেটা একটু দেখে আসি। আমাদের দেশে পোশাক শিল্প কারখানা স্বাধীনতার পর থেকেই মোটামুটি ভাবে একটু জোরালো ভাবেই এটার পথ চলা শুরু হয়। 80-র দশকে এসে এটি অত্যন্ত শক্তিশালী একটা রূপরেখার মধ্যে পরিণত হয়। তো এই পোশাক শিল্পর যে শিল্পগুলো, এই শিল্পগুলো শুরু থেকেই কিন্তু খুব বেশি যে সুশৃঙ্খল ছিল তা কিন্তু না। এই যে পোশাক শিল্পগুলোকে শৃঙ্খলার পথে আনার জন্যই এই বিজিএমই গঠন করা হয়। 1977 সালে মাত্র 19 জন সদস্য নিয়ে এই সমিতির যাত্রা শুরু হয়। বিজিএমই তার সদস্যদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে। এটি 1977 সালে তার যাত্রা শুরু করে। বর্তমানে এই সদস্য সংখ্যা 5,000-এর উপরে এবং শ্রমিকের সংখ্যা 3.6 মিলিয়ন। অর্থাৎ যেই 1977 সালে যে সমিতি যাত্রা শুরু করেছিল মাত্র 19 জন সদস্য নিয়ে, তার এখন সদস্য সংখ্যা প্রায় 5,000-এরও উপরে, আর এর কর্মী সমূহ হচ্ছে প্রায় 3.6 মিলিয়ন। তাহলে আমরা এই বিজিএমইর পরিসর বা এর ব্যাপ্তি সম্পর্কে এখন একটু হলেও বুঝতে পারছি।
তারপর বলছে যে 2013-14 বছরে দেশের মোট রপ্তানি আয়ের 40.8%, যার আর্থিক মূল্য $1,01,206 কোটি। আবারও বলছি যে এখন এটা তোমাদের পাঠ্য বইয়ের তথ্য অনুসারে বর্তমানে এটা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ওইখানে আছে যে 13 আর 14 অর্থ বছরে আমাদের দেশে যেই পরিমাণ আয় হয়েছে, বৈদেশিক মুদ্রা আয় হয়েছে, তার 4.8% ছিল এই বিজিএমই হতে প্রাপ্ত বৈদেশিক আয়, এবং যার আর্থিক মূল্য ছিল যে $1,206 কোটি। বিজিএমই হতে আমরা যে সকল সাহায্য সহযোগিতা পাই, বা আমরা বলতে আসলে এর সদস্য দেশগুলো বা এর সদস্য যে প্রতিষ্ঠান আছে সেইগুলো, আবার বিজিএমই যে সকল দেশে পণ্য রপ্তানি করছে সেই সকল দেশের সদস্যগণ কি কি সুবিধা পায় সেগুলো হচ্ছে: তৈরি পোশাক উৎপাদনকারী আমদানিকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা, অর্থাৎ তৈরি পণ্য পোশাক বা আমাদের বিশেষ করে জিন্স বা ডেইন যে ব্যবসাটা বলছি আমরা, সেই জিন্সের তৈরি কাপড়, তারপরে এমনিতেই আমাদের ওইখানকার আবহাওয়া, ওইখানকার ফ্যাশন এবং ওইখানকার ওই যে দেশে পণ্যটা রপ্তানি করা হবে সেই দেশের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করাটা বিজিএমইর একটা প্রাপ্ত, ওদের থেকে প্রাপ্ত একটা সহায়তা। তার মধ্যে হচ্ছে আমদানিকারক এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা। এই পণ্যের দাম, পণ্যের বিভিন্ন রকমের একটা দেশে একটা পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতার দরকার হয়, সেই সাহায্য সহযোগিতা সবকিছুই এই বিজিএমই করে। তারপর বলছে পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপন। পরস্পর বলতে আসলে এইখানে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপন, আবার একইভাবে দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর সাথে বৈদেশিক যে দেশের সাথে বাণিজ্য করছে সেই দেশের সাথেও একটা সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই বিজিএমই কাজ করে। তারপর বলছেন যে তথ্য বিনিময় ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম এই শিল্পকে আরো উন্নত ও আধুনিক করাই এই আর প্রধান উদ্দেশ্য। বলছে কি যে তথ্য বিনিময়, আমার প্রতিষ্ঠান এর সদস্য যে দেশ আছে সেই দেশের সেই প্রতিষ্ঠানের তথ্য এবং এর সাথে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা মাধ্যম এটি। তারপর বলছে যে এই শিল্প মানে পোশাক শিল্পকে আরো উন্নত এবং আধুনিক করাই হচ্ছে বিজিএমই এর লক্ষ্য। তাহলে বিজিএমইর যে লক্ষ্য সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দেখি যে বিজিএমই কি কি কার্যাবলী সম্পাদন করে। প্রথমে বলছে যে পোশাক খাতের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন, অর্থাৎ পোশাক যে শিল্প আছে রপ্তানির জন্য বৈদেশিক যে দেশ আছে তার সাথে কি করে একটা সম্পর্ক স্থাপন করে। তারপর হচ্ছে মালিক শ্রমিকদের মধ্যে সুষ্ঠু ও আন্তরিক পরিবেশ সৃষ্টির মত বিনিময় ও সেমিনার। বলছে যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যেন একটা সুসম্পর্ক তৈরি হয় সেই জন্য বিভিন্ন রকমের সভা সেমিনার আয়োজন করে এই বিজিএমই। তারপর বলছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের সহায়তা, যেন তৈরি যে পোশাক হয় সেটা আমদানি এবং রপ্তানিতে সহায়তা করে। বৈনিক সমিতির সাথে দেশীয় ব্যবসায়ের সম্পর্ক স্থাপন। আমাদের দেশে যেমন বৈনিক সমিতি আছে ঠিক একইভাবে বিদেশীয় বৈনিক সমিতি আছে, তাদের সাথে আমাদের দেশের একটা সুসম্পর্ক তৈরি করে দেয় এই বিজিএমই। তারপর বলছে যে সদস্য কারখানাগুলো কর্তৃক আমদানিকৃত কাঁচামাল ছাড়করণ ও রপ্তানি ফরমাশ ইস্যুর ব্যবস্থা করা, যে আমাদের সদস্য যে কারখানাগুলো আছে সেগুলো কর্তৃক আমদানিকৃত কাঁচামাল ছাড়করণ রপ্তানি ফরমাশ ইস্যু করা। তারপর বলছে যে দেশি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহ প্রদান করা। দেশি এবং বিদেশি বিনিয়োগ করার ক্ষেত্রে বিজিএমই বিভিন্ন ধরনের উৎসাহ প্রদান করে থাকে।
কারখানা আইন, শিল্প আইন, পরিবেশ আইন ইত্যাদি মেনে চলতে সরকারকে সহায়তা করে। দেশের শিল্প স্থাপন করা অত্যন্ত জরুরি এবং এই শিল্প আইনটা রক্ষা করাটা তার চেয়ে অনেক বেশি জরুরি বিষয়। তো এই শিল্প আইন, পরিবেশ আইন, তারপর হচ্ছে কারখানা আইন, এই সব কিছু মেনে চলার জন্য কিন্তু বিজিএমই সরকারকে সাহায্য সহযোগিতা করে। পোশাক শিল্পের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে দেশে বিদেশে পোশাক মেলার আয়োজন এবং অংশগ্রহণের সহযোগিতা ও সংগঠিত করা। অর্থাৎ পোশাক শিল্পের বিকাশের জন্য, পোশাক শিল্পের মাধ্যমে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, এটা প্রমাণ করার কিছু নেই, এটা চিরন্তন বাস্তব একটা বিষয় হয়ে গেছে। তো এই পোশাক শিল্পটার প্রচার প্রসার ঘটানোর জন্য দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের মেলা আয়োজন করা হয়। আমরা জানি যে মেলার মাধ্যমে আসলে কিন্তু পণ্যের প্রচার প্রসার ঘটানো সম্ভব, কারণ মেলাতে কিন্তু শুধুমাত্র একটা শ্রেণীর বা একটা দেশের মানুষ আসে না, সেইখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। তো সেই ক্ষেত্রে পণ্যের প্রচার প্রসার ঘটানোর জন্য বিশেষ সবার কাছে সেটা পৌঁছে যায়। তারপর বলছে যে শ্রমিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলার জন্য সদস্য শিল্প কারখানাগুলোকে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ প্রদান করে। শ্রমিক সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতা গড়ে তোলার জন্য শ্রমিকদের চাইলে কর্মী আসলে যে নিয়োগ করা যায় প্রতিষ্ঠানে তা কিন্তু না, সেগুলো সেই শ্রমিকগুলো কিভাবে নিয়োগ করতে হবে, অর্থাৎ শ্রমিক আইনের সে ধারা অনুযায়ী শ্রমিকদের নিয়োগ করে সেইগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু কারখানাগুলোতে প্রয়োজনীয়মূলক ব্যবস্থা, প্রয়োজনীয়মূলক পরামর্শ, তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে বিজিএমই। তারপর আমরা বলছি যে কোনো সদস্য শিল্প কারখানার যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে উক্ত কারখানায় আহত শ্রমিকদের সহযোগিতা প্রদান করা। আমরা এর আগেও বেশ কয়েকবার দেখেছি যে বিভিন্ন কারখানাগুলোতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক সময়ই এতে অনেক শ্রমিকই আহত হয়, অনেকে নিহত হয়। এই যে শ্রমিকরা আহত বা নিহত হচ্ছে, এদের কিন্তু ক্ষতিপূরণটা প্রাপ্য। বিজিএমই কিন্তু সেই ওই শ্রমিকদের পক্ষ হয়ে মালিকদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ, সেই দাবি দাওয়াগুলো পূরণ করে দেয়। তারপর হচ্ছে পোশাক শিল্পের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পোশাক শিল্পের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পোশাক শিল্পটা আসলে আমাদের দেশে যেইভাবে পোশাক শিল্পটা প্রসার ঘটেছে, ওটা আসলে ঠিক যে একেবারে প্রসার ঘটেছে এই কথা সত্য, কিন্তু সেইখানে যে খুব সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই কথাটা আসলে বলাটা একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা অনেক শিশু শ্রমিককে কিন্তু পোশাক শিল্প কারখানায় কাজ করতে দেখি যাদের বয়স 18-র নিচে। তো সত্যিকার অর্থে আসলে কিন্তু সেই শিশু শ্রমিকদের কিন্তু কাজে নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু কিছু বিধি নিষেধ আছে, যেগুলো পোশাক শিল্প কারখানায় তেমন একটা মানা হয় না। আবার দেখা যায় যে অনেক প্রতিবন্ধী ও অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটাও আসলে আইনের দৃষ্টিকোণ থেকে বা মানবিকতার দৃষ্টিকোণ থেকে এটাও আসলে ঠিক মেনে নেওয়া যায় না। সেজন্য বলছে যে পোশাক শিল্পের সাথে জড়িত শ্রমিকদের প্রাথমিক যে স্বাস্থ্য সেবা, পরিবহন, বীমা, আবাসন, সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে কল্যাণমূলক ব্যবস্থাটি গ্রহণ করা ILO, UNDP ইত্যাদি সংস্থার সাথে সহ আয়োজক হিসেবে কাজ করছে। আমরা এতক্ষণ ধরে প্রায় বলছিলাম যে এইখানে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হয়, আবার সেই শ্রমিকগুলো যে কারখানায় কাজ করে, যে জায়গায় কাজ করে, সেটাও অতটা বেশি স্বাস্থ্যসম্মত কোনো জায়গায় গিয়ে আসলে তারা কাজ করছে না। দেখা যাচ্ছে যেই পরিসরে বা যে ব্যক্তিতে একজন শ্রমিক আরেকজন শ্রমিকের থেকে দূরত্ব বজায় রাখা দরকার ছিল, সেই দূরত্বটা আসলে সেখানে ঠিকভাবে মানা হচ্ছে না। আবার দেখা যায় যে যে পরিবেশটা আলো, খোলামেলা, পরিচ্ছন্ন বাতাস নির্গমনের যে ব্যবস্থা, সেই সবগুলো আসলে যে খুব মানা হয় তাও কিন্তু না। তারপরও এই বিষয়গুলো বীমা, শ্রমিকদের বীমা,
তাদের বিভিন্ন ধরনের আবাসিক সমস্যার নিরসন, এই সকল বিষয়গুলিগুলো নিয়ে আমাদের বিজিএমই কাজ করে। তারপর এছাড়াও বিজিএমই বিভিন্ন ধরনের মীমাংসাও করে থাকে, অর্থাৎ শ্রমিক বা মালিকের মধ্যে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়, শ্রমিক মালিকের মধ্যে অনেক ধরনের অনেক কিছু নিয়েই সাধারণত বিভিন্ন রকমের ঝুট ঝামেলা হয়, সেইগুলো নিরসন করে কিন্তু এই বিজিএমই। তারপরে আবার অগ্নিকাণ্ড হতে নিরাপত্তামূলক কর্মসূচি ও গ্রহণ করে এই বিজিএমই। অগ্নিকাণ্ড যদি কোনো প্রতিষ্ঠানে ঘটে, তারা সেইখানে কি নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে, বা অন্য কোন প্রতিষ্ঠানে এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, তারা কিরকম ব্যবস্থা নিয়েছে, এই সকল বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে একটা পরামর্শ হয়, একটা বিভিন্ন ধরনের তাদেরকে পরামর্শ দেয়, তাদের আইন মেনে চলতে বাধ্য করে, এরকম ভাবে বিজিএমই তাদের সাথে কাজ করে। তারপরে আবার ফ্যাশন ডিজাইনিং এবং পোশাক তৈরির ক্ষেত্রেও কিন্তু এই বিজিএমই কাজ করে। বিজিএমই এখন বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা চালু করেছে, যেখানে এই ফ্যাশন ডিজাইনিং এবং তৈরি পোশাক কিভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করা হয়, এবং সেইখানে বিজিএমই সাহায্য সহযোগিতা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা ব্যবসায়ের সহায়ক সেবা হতে যে বিজিএমই এই তৈরি পোশাক শিল্প কারখানা কিভাবে শ্রমিক মালিক দেশে বিদেশে বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সহ প্রতিষ্ঠান, তারা কিভাবে একে অন্যের সাথে কাজ করে, সেইগুলো আমরা দেখলাম, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।